এমন একজন যুবক, এমন একজন মানুষ যার কাছে অনেক সুন্দরী একটা মেয়ে, সুন্দর বংশ, দেখতে সুন্দর, স্মার্ট, পড়াশোনা ভালো, এমন একটা মেয়ে তাকে অফার করেছে। ওই যুবকটি যদি অফারটি ছেড়ে দিয়ে, অবৈধ পথের অফার ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার জন্য সে ফিরে আসতে পারে, আর একটা স্লোগান দিতে পারে, এমন অমক সময় চলে আসে যুবক ভাইদেরকে অফার করা হয় এই অপরাধ করতে হবে, ওই অপরাধ করতে হবে। এমন মেয়েদের অনেক সময় প্রস্তাব সমাজের ভিতরে আসে না নাই? মেয়েদের প্রস্তাবটি বেশি আসে, মা বোনরাও আছে, তাই জন্য তাদের জন্য বলছি। অনেক সময় প্রস্তাব চলে আসে, একটি মাত্র আল্লাহ তাআলার দিকে মনটা ঝুঁকিয়ে দিয়ে স্লোগান দিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রস্তাব দিল জুলাইখা, ঘটনা আপনারা জানেন কি জানেন না? তৎকালীন যুগের নয়, তৎকালীন যুগের বিশ্ব সুন্দরী, আর এই পৃথিবীতে 4 জন সুন্দরী মেয়ে এসেছে টপ লেভেলের। কয়জন? কয়জন বলেন? 4 জন সুন্দরী মেয়ে এসেছে, তার মধ্যে একজন হলো জুলাইখা। একজন কে? এই যে তোমাদের যুগের বর্তমান মণি টনির নাম কম নাকি? এই যে এগুলোর নাম নাই নিলাম, অমক পরি, তমক মণি, অমক এই সে আবল তাবল, এইগুলার সৌন্দর্য, তার একটা পায়ের কনিষ্ঠ আঙ্গুলের মাথার যে সৌন্দর্য তাও ছিল না। এই সুন্দরী মেয়ে তাকে একবারে নির্জনে তার পার্সোনাল বেডরুমে নিয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, ইউসুফ, এটা তোমার মেনে নিতে হবে, আর না হয় তোমার নামে মামলা হয়ে যাবে, আমি কিন্তু বিপদে ফেলে দিব, এইখান থেকে রক্ষা পাওয়ারও তোমার কোনো সুযোগ নাই। ও বোনেরা, ভালো মতো শুনুন, আপনাদের অনেক সময় ব্ল্যাকমেল করা হয়, এই ভিডিও কিন্তু ছেড়ে দিব, তোমার নামে কিন্তু এআই দিয়ে এরকম জঘন্য ভিডিও বানিয়েছি। কারণ বর্তমান সমাজে ফেসবুকে ছবি ছাড়তে গেলেও সতর্কতার সাথে মেয়েদের ছাড়তে হয়, কথা ঠিক কিনা? যুবকরা, এআই নামের একটা সফটওয়্যার নাম শুনেছো না তোমরা? এটা বলবেন হুজুর আমরা তাকে জানতাম না, আপনি শিখাই দিলেন। তোমরা কি চিনো এআই? চিনো? তো চিনে তাহলে একটু বলি, মুরব্বী বাবাজিদের মাথার উপর দিয়ে যাবে এই আলোচনা, আপনারা বুঝবেন না, কিন্তু সমাজের অনেক বড় একটা ফিতনা এআই, ঠিক কিনা? একটা ছবি দিয়ে ওই মেয়েটার সব থেকে জঘন্য একটা, খালি ছবি দিয়ে মেয়েটার সব থেকে জঘন্য একটা ভিডিও বানানো যায়, যেই মেয়েটা অমুক ছেলের সাথে অমুক ঘরের ভিতরে সময় দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা সফটওয়্যার আছে গুগলের ভিতরে, তো এটা দিয়ে কাজ করা যায়, এটার থেকে সতর্ক থাকতে হবে। এমন ভাবে মনে করেন আপনাকে ব্ল্যাকমেল করা হয়েছে, ছবি নিয়েছে, ব্ল্যাকমেল করতেছে, বিভিন্নভাবে আপনাকে চাপ সৃষ্টি করা হয়েছে, আমার সাথে সময় দিতে হবে, অথবা আমার সাথে তোমার সম্পর্ক করতে হবে। এমন বিপদের মুখে কোনো ছেলে কোনো মেয়ে যখন পড়ে যায়, তখন ইউসুফ আলাইহিস সালাম বিপদের ভিতরে পড়ার পরে একজনকে ডাক দিয়েছিল, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। এখন কি আল্লাহ তাআলা বিরুদ্ধ হয়ে গিয়েছে নাকি? আল্লাহ এখন আছে না নাই? এখনো যদি কোনো যুবক কোনো যুবতী আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ আমি তোমার কাছ থেকে রক্ষা পেতে চাই, তোমার কাছে আমি রক্ষা চাচ্ছি, তুমি এর কাছ থেকে আমাকে হেফাজত করে নাও। কোনো যুবক অথবা যুবতীকে যদি কোনো সুদর্শন পুরুষ, স্মার্ট পুরুষ অথবা কোনো মেয়ে, তাকে যদি অফার করা হয়, এক পক্ষ আরেক পক্ষকে একটা মাত্র স্লোগান তাদের দিতে হবে, আর সে নিচে তাহলে ছায়া পেয়ে যাবে। সেই স্লোগান হলো, আমার সাথে সবাই বলেন, ইন্নী আখাফুল্লাহ। আর হচ্ছে আল্লাহু আকবার। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? এই কথা কোন যুবক যখন বলতে পারবে, কোন যুবতী বলতে পারবে যে আল্লাহকে আমি ভয় করি, এই বলে যখন পিছনের দিকে আসতে পারবে, আল্লাহ তাআলা বলে দিয়েছে, আমার ওই বান্দা বান্দিকে আমি আরশের নিচে ছায়া দান করে দিব। সুবহানাল্লাহ। যদি স্পেশালি এখানে পুরুষদের বোঝানো হচ্ছিল, তারপরে মহিলাদেরকে অ্যাড করে দিলাম। আমার প্রিয় ভাইয়ারা, তারপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এমন একজন মানুষ, তার কিছু